যে ছোট বাচ্চা ছেলেরা আছে বা মেয়েরা আছে, ওরা অল্প বয়সেই লেখাপড়া ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় তাদের নিজের মুখে শুনবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস মম কুকিং অ্যান্ড ব্লগ। কোথায় যাচ্ছি দেখেন তো, আমার বেবিটা রেডি হয়ে গেল। তো সাথে তো সুটকেস দেখছেন। তো অন দ্য ওয়ে আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছি এবং কোথায় যাচ্ছি চোখ রাখুন। পর্ব পর্ব করে আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো ট্যুর ভিডিও। তো দেখেন অলরেডি আমরা বাস স্ট্যান্ডে এসে ওয়েট করছিলাম বাসের জন্য। টিকিটটা কাটা হয়েছিল কোথায় জানেন? গ্রিন লাইনে। তো গ্রিন লাইনে টিকিট কেটেছিলাম, আমাদের গাড়ি আসার কথা ছিল অলমোস্ট 10টায়, কিন্তু সেটা লেট করতে করতে 12টা বেজে এসেছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে এতক্ষণ ওয়েট করা আসলে মুখের কথা না। আপনারাই বলেন যে অপেক্ষা করতে কেমন লাগে? মোটেও ভালো না, কারণ যারা অপেক্ষা করেন তারাই জানেন যে অপেক্ষা জিনিসটা কতটাই কষ্টকর। তো যাই হোক, তারপর অবশেষে গাড়িতে উঠলাম এবং অ্যাট এ টাইম আমাদের কুমিল্লা এসে নামিয়ে দিয়েছে 20 মিনিটের রেস্টে। তো 20 মিনিট রেস্ট শেষ করার পরে আবারও উঠে গেলাম এবং অবশেষে খাগড়াছড়ির যে মানে আঁকাবাঁকা যে পাহাড়ের থেকে গাড়িগুলো যাচ্ছিল, তখন যে মাথার যে কি অবস্থা হচ্ছিল আসলে বলে বোঝাতে পারবো না। তারপরও চেষ্টা করছিলাম আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য তুলে রাখার। তো এই তো আমাদের বাস যাচ্ছিল আর আমি কিছু কিছু ভিডিও নিয়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এসে খাগড়াছড়ি নেমে গেলাম। তো এখানে আমাদের চাঁদের গাড়ি কল করা হয়ে গেছে। তো আমরা চাঁদের গাড়ির জন্য যাচ্ছিলাম। আর সকালে নাস্তাটা আসলে আমরা খাগড়াছড়ি ছেড়ে নেব। তো এইখানে একটা হোটেলে আমরা উঠেছি আর এখানে খাওয়া দাওয়া শেষ করব বলতে আমরা পার্সেল নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের গাড়ি লেগে আসছে। আর ওখানে আমাদের ক্যাম্পে যেতে মানে আর্মিতে যে ক্যাম্পটা, ওখান থেকে একসাথে গাড়িগুলো ছাড়ে 2টা টাইমে। তো আমরা 10:30টার যে টাইমটা, ওই টাইমের মধ্যে ওখানে যদি অ্যাটেন্ড না হতে পারি তাহলে আমাদের আবার অপেক্ষা করতে হবে 3:30টা পর্যন্ত। তো এত টাইম ওয়েস্ট করার মতো সময় নেই, যেহেতু ঘুরতে আসছি কোনো মতেই কিন্তু সময় নষ্ট করা চলবে না, তাই না? তো আমরা আমাদের চাঁদের গাড়িটাতে সব কিছু উঠিয়ে নিচ্ছিলাম। আর অবশ্যই যেহেতু নতুন একটা প্লেস, সো আমরা কিছুতেই রিস্ক নিচ্ছিলাম না। সো যথেষ্ট পরিমাণে পানি নিয়ে নিয়েছি। তো এই তো অলরেডি আমাদের গাড়িতে সবাই উঠে গেছে। আর আরিশা মনি দেখেন টায়ার্ড হয়ে গেছে সারা রাত জার্নি করে। দেখেন তার কি অবস্থা, শুধু কি তার অবস্থা, সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম। তারপরও মনের মধ্যে উল্লাস, কারণ ঘুরতে যাচ্ছি, ঘোরার উপরে কি আর কথা হয়। এই হচ্ছে আমার ছোট বেবি আনাবিয়া, তাকে নিয়ে প্রথমবারের মতো আমার লং ট্যুর দেয়া। আর এখন চলে যাব খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে। তো সাজেকে যেতে হলে কি কি বাইন্ডিংস থাকতে হবে? প্রথমে আমাদের আর্মিদের ক্যাম্পের কাছাকাছি যেতে হবে এবং আর্মিরাই আমাদের যে গাড়িগুলো আছে 10:30টার মধ্যে সবগুলো ছেড়ে আমাদের নিয়ে যাবে। এই তো যাচ্ছিলাম। আর দেখেন তো ওখানে রাস্তাগুলো খুবই ভালো লাগছিল। আর ম্যাক্সিমাম দোকানগুলো আমি দেখছিলাম যে এখানে যে চাকমা বা তাদের যে উপজাতি, তাদের মেয়েরাও ম্যাক্সিমাম দোকান করছিল। আসলে বিষয়টা ভালো লেগেছে, তবে কাছাকাছি গিয়ে ভিডিও করিনি, কারণ যদি তারা এনিহাও মাইন্ড করে। আসলে নতুন একটা প্লেস, তো কোনো মতেই আমারও নষ্ট করতে চাচ্ছিলাম না, আর তাদের সাথে কোনো ঝামেলাও যেতে চাচ্ছি না। তো এই তো দেখেন একসাথে এই যে গাড়িগুলো যখন ছাড়ছিল সব সিরিয়াল মেনটেন করে যাচ্ছিল। আর এখানে রাস্তাটা খুব বেশি যে চওড়া এরকম কিছু না, সো অনেক কিছু মেনটেন করে চলতে হয়। আর যেহেতু একবার ঢালু দিতে যাচ্ছে আবার পাহাড়ের উপরে উঠছে, সো এখানে ড্রাইভারগুলো একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত, মানে ওরা ইউজ টু হয়ে গেছে, যে কারণে সব কিছু ওরা বুঝে। আর এই জন্য একটু টেনশন কম লাগছিল। তারপর প্রথমবার যখন যাচ্ছিলাম আসলে খুবই ভয় লাগছে, সাথে মাথা ঘুরানো তো বলবো। এই তো দেখেন তো কত উঁচু নিচু পাহাড়, আর এইভাবে এই পাহাড়ের উপরে ওঠা এবং গাড়ি নিয়ে সেটা থেকে নামা, মানে এটা কি মুখের কথা? মোটেও না। তো অলরেডি আমরা এই যে আর্মিদের যেই ক্যাম্পটা, ওখানে সবাইকে উপস্থিত থাকতে বলেছে, মানে এখানেই থাকে, এক টাইমে ছাড়বে। সো আমরা যেহেতু সকালে নাস্তাটা ওখানে করিনি, সবাই পার্সেল করে নিয়ে আসছিলাম। আর এখন সবাই সকালে নাস্তাটা এখানে সেরে নিলাম। আর এই যে গাড়িগুলো সিরিয়াল মেনটেন করছে, কেউ কেউ টায়ার্ড, অনেকেই শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। আসলে রেস্ট নেওয়ার জায়গা তেমন ছিল না এখানে। তো এই তো, আর এখানে যেহেতু অপেক্ষা হচ্ছিল, মানে 10:30 কি 11টার দিকে ছেড়ে দিবে। সো আমরা একটু ঘুরে দিচ্ছিলাম। এখানে ডাবগুলো খুবই মিষ্টি, আর ডাবের প্রাইস একেবারে কম করবো না, আমাদের থাকার মতোই
120, 100 এরকম পরিমাণ ছিল। তবে মানে গ্যারান্টি একেবারে যে মিষ্টি হবে। আর এখানে পাহাড়ি কলা, ওদের পেঁপে, তেঁতুল এই ধরনের আইটেমগুলো ছিল। তো তো আজকে নিয়ে কী করবো, ডাবরটা তো কিছুই নেই সাথে, তাই এখান থেকে কাঁটাগুলোই খেয়ে নিয়েছিলাম। তো পেঁপে নিয়েছিলাম, মজা ছিল, কলাগুলো ছিল করেছে। আর ফরমালিন মুক্ত যেহেতু কলা, অবশ্যই মিস করা যাবে না। আর পেঁপেগুলো মানে এখানে ফরমালিন ছাড়াই তো খেয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো মিস করেছে বলেন। তো এই তো, আর দেখেন কী কী আইটেম আছে। আর এরা কিন্তু সবাই দোকানদারি করছে, মানে ওদের এখানে কোনো ভেদাভেদ নেই। যেমন আমাদের ঢাকাতে দেখা যায় মহিলারা একজন যদি বিজনেস করে তখন দেখা যায় সবার চোখ বড় হয়ে যায়, কিন্তু ওখানে কিন্তু এই সিস্টেম না। তো অলরেডি ছেড়ে দিচ্ছিলো, সেই জন্য আমি কি করছিলাম, ছুটে চলে আসছি যাতে আমাদের গাড়ি কোনো মতেই মিস না হয় এই টাইমটা। আর এই তো গাড়িতে উঠে পড়লাম। আর এই যে এখানে পাহাড়িদের কিছু ছোট বাচ্চা কাচ্চা আমাদের হচ্ছে টাকা দিচ্ছিল। ওদের টাকা দেওয়ার রিজন হচ্ছে ওদেরকে যদি একটু চকলেট, বিস্কিট বা এই ধরনের কোনো গিফট দেওয়া যায়, সেজন্য ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ওয়েলকাম করে। আর এই জিনিসটা খুবই ভালো লেগেছে। যদিও প্রথমবার জানতাম আর মনেও ছিল যে আসলে আমাকে কিছু চকলেট নিয়ে গেলে ভালো হতো, কিন্তু এই যে দুইটা বাচ্চা, তারপর হচ্ছে তাদের সামলানো এবং এক জায়গায় যেতে হলে যে রেডি হওয়া, এই সব কিছু মেনটেন করতে গিয়ে ওদের কথা ভুলেই গিয়েছিলাম। আর পরবর্তীতে খারাপ লাগছিল, যাচ্ছিলাম আর খারাপ লাগছিল। আর আমাদের গাড়িটা সিগন্যাল বলতে হচ্ছে এক ট্রিপ আসবে, রাস্তা যেহেতু চিকন এই জন্য আবারও রাস্তার মিডল পয়েন্টে আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। আর সেই অপেক্ষাকৃত জায়গাতে ওরা আবারও বাদাম, তারপর হচ্ছে ওদের পাহাড়ি যে তেঁতুল, বড়ই এই ধরনের আইটেম মেয়েরা মানে হচ্ছে ছোট বড় সব ধরনের মেয়েরাই হচ্ছে এখানে আসছিল আর এই জিনিসগুলো বিক্রি করছিল। তো একজন আমাকে বলছিল ভিডিও করা যাবে না, তারপরেও নিয়ে নিলাম। আর এখানে তাদের এত ভাল লাগে কেন বলছিলাম গাড়ি তোমাদের স্কুল নাই না পড়ালেখা করো নাকি? পড়ালেখা শেষ হয়েছে আমার, মানে কলেজে ভর্তি হয় না। তার পড়াশোনা করবো না, টাকা নাই, মানে খরচ নাই, খরচ লাগবে। আসলে ওদের শুনলেন যে ওদের টাকা। তো অবশেষে আমরা সাজেক চলে আসছি আর আমাদের রিসোর্টটাতে ইন করছি। তো ইন করে ফ্রেশ হয়ে, যেহেতু দুপুরে লাঞ্চ করতে হবে, আর দেরি না করে সবাই খুব দ্রুত রেডি হয়ে আবারও লাঞ্চ করার উদ্দেশ্যে চলে গেলাম। আর ভিডিওটার পর্ব আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি আজকে প্রথম পর্ব হিসেবেই রাখছি। আর এখনও যেহেতু সাজেকের রয়েছি, সো ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। আপনারা অবশ্যই লাইক, ফলো, কমেন্টস করবেন। আর একটা শেয়ার করলে খুব একটা খারাপ হয় না, যদি সম্ভব হয় একটা করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তো আমরা ছিলাম রিল্যাক্স রিসোর্টে। সো এখানে কেমন কি খরচ সেটাও আপনাদের সাথে আর একটা ভিডিও আসবে, ভিডিওতে শেয়ার করে নিব। আর টোটাল কস্ট কত গিয়েছে সেই ব্যাপারেও একটু আলোচনা করব। তো এখন লাঞ্চের জন্য চলে যাচ্ছি। আর এখানের বিশ্ববিখ্যাত মানে সাজেকের বিখ্যাত যে খাবার, এটা হচ্ছে মানে ব্যাম্বো চিকেন। ওদের পাহাড়ি যে চিকেনগুলো আছে এগুলো হচ্ছে ব্যাম্বোতে করে ওরা রেডি করে দিবে। আর ব্যাম্বো বিরিয়ানি ছিল ওদের আইটেমে। আর এছাড়া সব ধরনের খাবারই মোটামুটি ছিল। সো আমরা আজকে প্রথম দিন ট্রাই করে নিলাম ব্যাম্বো চিকেন। একটা ব্যাম্বো চিকেন নিয়েছি, একটা গরু নিয়েছিলাম, মানে গরুর যে আইটেমটা, সাথে ডাল ছিল, আলু ভর্তা ছিল আর একটা সবজি ছিল। তো ওদের যে পাহাড়ি বরবটি আছে এটা তো আমার অনেক পছন্দের। তো সবজি থেকে আলাদা করে বরবটিগুলো আমি খাচ্ছিলাম। আর এই তো আলু ভর্তা, দেখেন আলু ভর্তাটার লুকটাও কত অসাধারণ। তো খাবার মোটামুটি খারাপ ছিল, সরি ভালো ছিল, একেবারেই খারাপ ছিল না। দামও তুলনামূলকভাবে কম। তবে এখানে একটা সিস্টেম ছিল যে আপনাকে 3 বেলা